আমার প্রিয় ছাত্রছাত্রী, এই ভিডিওতে আমি ক্লাস 12 সেমিস্টার 4-এর নির্দিষ্ট সমাকলের ধর্মসমূহ যে চ্যাপ্টারটি আছে, সেই চ্যাপ্টারটি আমি সাঁতরা পাবলিকেশনের যে বই আছে সেই বইয়ের কিছু ইম্পর্টেন্ট অঙ্ক তোমাদেরকে আমি করে দেখাবো। তো তোমাদের হাতে সময় খুব কম, আমি চেষ্টা করব সেই সমস্ত অঙ্ক করানো যেগুলো তোমরা ছায়া প্রকাশনীর বইয়েতে পাবে না, কিন্তু ইম্পর্টেন্ট। এই যে অঙ্কটি আছে 10 নম্বরে, তোমার বলছে 0 to π/2 সাইন টু দি বার 2200x মাইনাস কস টু দি বার 2200x ডিএক্স এর মান নির্ণয় করো। এটি তোমাদের HS 2020-তে এসেছিল, তাই অঙ্কটি খুবই ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষায় আসার জন্য। তো এই অঙ্কটি কীভাবে করতে হবে চলো তোমাদেরকে দেখাই। তো যে অঙ্কটি আছে দেখো, সেটিকে যদি তোমরা লেখো যে ধরি ধরি তুমি যে অঙ্কটি আছে এটা সমান, দেখো এটাকে দুটো পার্টে তুমি ভেঙে দাও। একটা হচ্ছে 0 to π/2 সাইন টু দি পাওয়ার 2200x ইন্টু ডিএক্স মাইনাস 0 to π/2 কস 2200x ইন্টু ডিএক্স। এবার আমি কি করব, সেকেন্ড পার্টটাকে রেখে দেবো, ফার্স্ট পার্টে একটা সূত্র অ্যাপ্লাই করব। সেটা কি সূত্র আগে ব্র্যাকেটে আমি লিখে রাখছি। সেই সূত্রটা হচ্ছে, তোমরা জানো 0 to a, এই যে ধর্ম আছে না, নির্দিষ্ট সমাকলের যে ধর্ম আছে, তো 0 to a fx dx সমান আমরা জানি 0 to a f(a minus x), এখানে ডিএক্সটা পড়েনি, সমান f(a minus x ইন্টু ডিএক্স। 0 to a fx dx সমান 0 to a f(a minus x ইন্টু ডিএক্স। ঠিক আছে, এই সূত্রটা আমরা জানি। তো প্রথমটা এক্সের জায়গায় দেখো, এখানে a মানে কত আছে π/2, তাহলে যে সূত্রটা আমরা জানি 0 to a fx dx সমান 0 to a f(a minus x dx), তাহলে এখানে এক্সের জায়গায় কত বসবে, π/2 মাইনাস এক্স। তাহলে 0 to π/2 সাইন অফ এক্সের জায়গায় বসিয়ে দাও π/2 মাইনাস এক্স হোল টু দি বার 2200 ইন্টু ডিএক্স মাইনাস দ্বিতীয় পার্টটাকে রেখে দাও 0 to π/2 কস টু দি বার 2200 এক্স ইন্টু ডিএক্স। এই যে সূত্রটা অ্যাপ্লাই হলো, ব্র্যাকেটে আমি লিখে দিলাম কারণটা কি। এবার দেখো এটা ক্যালকুলেট করলে তোমার কি দাঁড়াচ্ছে, 0 to π/2 সাইন অফ π/2 মাইনাস এক্স মানে কত, কস এক্স। কস এক্স টু দি বার 2200 মানে কত হয়ে যাবে, কস 2200 এক্স ইন্টু ডিএক্স মাইনাস 0 to π/2 কস 2200 এক্স ইন্টু ডিএক্স। এই দুটো পার্ট কী হয়ে গেল, কেটে গিয়ে তাহলে আমার আনসারটা কত চলে এলো না, 0। তাহলে বোঝা গেল অঙ্কটা। এই সিম্পল একটা সূত্র, যেটা আর একবার আমি লিখে দিচ্ছি, সেটা হচ্ছে তোমার 0 to a fx dx সমান 0 to a f(a minus x ইন্টু ডিএক্স। এই সূত্রটা এখানে অ্যাপ্লাই হয়েছে। নেক্সট যে ইম্পর্টেন্ট অঙ্কটি করাবো সেটি 14 নম্বরে, -π/2 to π/2 মড অফ সাইন এক্স ডিএক্স এর মান কত। তাহলে -π/2 to π/2 মড অফ সাইন এক্স ডিএক্স এর মান কত সেটি তোমাকে ক্যালকুলেট করে দেখাতে হবে। তো 14 নম্বর যে অঙ্কটি আছে এটি অনেক রকমভাবে করা যায়। তো আমি একটা মেথড যেটা মনে করি সোজা হবে, এই যে মড অফ সাইন এক্সটাকে তুমি এফএক্স ধরে নাও। তাহলে ধরি এফএক্স সমান মড অফ সাইন এক্স। এবার দেখো আমরা একটা সূত্র জানি, -a to a মড অফ -a to a fx dx -a to a অনলি fx dx ইকুয়ালস টু 0 to a fx dx হবে যদি f(-x সমান fx হয়, এই সূত্রটা জানি। আর ইকুয়ালস টু 0 হবে যদি f(-x সমান -fx হয়, এই সূত্রটা আমরা জানি। তো দেখো এখানে fx সমান মড অফ সাইন এক্স, তাহলে আমাকে দেখো -a to a আছে, a মানে এখানে π/2, -π/2 to π/2 আছে, তাহলে f(-x সমান কত বের করো, মড অফ সাইন অফ -x। তো দেখো সমান মড অফ মাইনাস সাইন এক্স হবে। এবার মড অফ মাইনাস সাইন এক্স মানেই হচ্ছে মড অফ সাইন এক্স, কারণ আমরা জানি মডিউলাস যে পজিটিভ রাশি।
তো ইকুয়ালস টু হয়ে গেল তোমার এফ এক্স, তাহলে এফ অফ মাইনাস এক্স সমান এফ এক্স। দেয়ারফোর আমরা কি লিখতে পারি, মাইনাস পাই বাই টু টু পাই বাই টু মড অফ সাইন এক্স ইন্টু ডিএক্স সমান, আমরা যেহেতু দেখো এফ অফ মাইনাস এক্স সমান এফ এক্স, তার মানে প্রথম সূত্রটা পড়বে 2 0 2 এ, যে এ মানে এখানে কত পাই বাই টু, তাহলে 2 0 2 পাই বাই টু সাইন এক্স ইন্টু ডিএক্স, তাই না? এবারে তোমরা টু সাইন এক্সের ইন্টিগ্রেশন আমরা কি জানি, মাইনাস কস এক্স তোমার 0 2 পাই বাই টু সমান টু মাইনাস, প্রথমে আপার লিমিট বসবে, তাহলে মাইনাস কস পাই বাই টু আপার লিমিট বসলো, মাইনাস এটা হচ্ছে ফর্মুলার মাইনাস কস 0 সমান কত হবে, টু কস পাই বাই টু মানে কত 0, মাইনাস অফ মাইনাস কস 0 মানে হচ্ছে 1 সমান মাইনাসে মাইনাসে প্লাস 1 ইন্টু 2 মানে হচ্ছে 2 ইজ ইয়োর আনসার। আমি আর তোমাদের বেসিক কনসেপ্টে গেলাম না আর কি, আমি মনে করি যে তোমরা সবাই এই মুহূর্তে সবাই ডেফিনেট ইন্টিগ্রালের বেসিক কনসেপ্ট জানো, আমি জাস্ট অঙ্কগুলো বলে দিচ্ছি এবং যে ফর্মুলাগুলো এখানে ইউজ হচ্ছে সেগুলো আমি বলে দিচ্ছি। মানে এখানে যেটা ইউজ হলো তোমার মৌলিক উপপাদ্য, সমাকলনের মৌলিক উপপাদ্য এ টু বি এফ এক্স ডিএক্স সমান হচ্ছে ফাইভ ই মাইনাস ফাই এ, যেখানে ফাই অফ ডিডি এক্স অফ ফাই এক্স, যেখানে তোমার ডিডি এক্স অফ ফাই এক্স সমান হচ্ছে এফ এক্স। এই ফর্মুলাটা এখানে ইউজ হচ্ছে মৌলিক উপপাদ্য, মানে হচ্ছে ইন্টিগ্রেশন অফ এফ এক্স ডিএক্সের যে ভ্যালুটা বসবে, সাপোজ এটার ইন্টিগ্রেশন তার মানে হবে কত, ফাই এক্সের ইন্টিগ্রেশন, এবার এইভাবে লোয়ার লিমিট আর আপার লিমিট বসিয়ে দাও, মানে সমাকলনের মৌলিক উপপাদ্যের ফর্মুলাটা এখানে ইউজড হয়েছে। চলো এবার নেক্সট অঙ্ক করায়। নেক্সট অঙ্ক আমি একেবারে সেকশন 3-তে চলে যাচ্ছি, যেগুলো ইম্পর্টেন্ট আর কি, তোমাদের ছায়া প্রকাশনী বই নেই সেই অঙ্কগুলোই করাচ্ছি। দেখাও যে -5 to 5 খুব ইম্পর্টেন্ট অঙ্ক এটি, -5 to 5 এফ এক্স প্লাস এফ অফ মাইনাস এক্স ইন্টু জি এক্স মাইনাস জি অফ মাইনাস এক্স ডিএক্স সমান 0, এটা তোমার দেখাতে হবে। এবার এই অঙ্কটি করানোর সময় আমি তোমাদের একটা কথা বলে রাখতে পারি, এই যে -5 to 5 আছে, এর জায়গায় যে কোনো নাম্বার দিতে পারে, মানে এখানে -100 to 100ও হতে পারে, -a to a ও দিতে পারে, যাই দিক না কেন মেন যে প্রসিডিওরটা সেটাকে ফলো করবে, তাহলেই তোমাদের অঙ্কটা হয়ে যাবে। অর্থাৎ -a to a, একটু আগে যে কনসেপ্টটা বললাম যে -a to a এফ এক্স ডিএক্স সমান 2 0 2 এফ এক্স ডিএক্স হবে যদি এফ অফ মাইনাস এক্স সমান এফ এক্স হয়, আর 0 হবে যদি এফ অফ মাইনাস এক্স সমান এফ এক্স হয়। এই কনসেপ্টটা এখানে কাজে লাগবে। তো সেকশন 3-এর 1 নম্বর যে অঙ্কটি আছে দেখো, -5 to 5, এটা এই ধরনের অঙ্ক থাকলেই তোমরা এই ফর্মুলাটাকে ইউজ করবে, -a to a এফ এক্স ডিএক্স সমান 2 0 to a এফ এক্স ডিএক্স কখন হবে, যদি এফ অফ মাইনাস এক্স সমান এফ এক্স হয়, অর্থাৎ এফ এক্স অপেক্ষকটি যুগ্ম হয়, আর ইকুয়ালস টু 0 হবে যদি এফ অফ মাইনাস এক্স সমান মাইনাস এফ এক্স হয়, অর্থাৎ এফ এক্স অপেক্ষকটা অযুগ্ম হবে। এটা হচ্ছে তোমাদের ফর্মুলা, বোঝা গেল? তো এই ফর্মুলাটা তোমার ইউজ করতে হবে। তো এখানে দেখো এফ এক্স প্লাস এফ অফ মাইনাস এক্স জি এক্স মাইনাস জি অফ মাইনাস এক্স আছে, এই গোটা পার্টটাকে আমরা একটা ফাংশান ধরে নেব। তো ধরি ফাই এক্স ধরে নাও, ধরি ফাই এক্স সমান, এটা ফর্মুলাটা জাস্ট বুঝিয়েছি, ফাই এক্স সমান তোমার নিচে লিখছি আর কি, এফ এক্স প্লাস এফ অফ মাইনাস এক্স ইন্টু, তোমাদের এখন না ছোট ছোট ভিডিও দেবো, কারণ বড় ভিডিও দেখার তোমাদের সময় নেই, অবসর সময় এই ভিডিওগুলো দেখবে। তো যাই হোক, ফাই এক্স সমান এফ এক্স প্লাস এফ, মানে এই যে ফাংশানটা আছে সেটাকে আমরা ফাই এক্স ধরে নিলাম। দেওয়ার পর আমরা বের করব ফাই অফ মাইনাস এক্স। ফাই অফ মাইনাস এক্স মানে কি, এই যত এক্স আছে সেইগুলোতে মাইনাস এক্স বসে যাবে, তাহলে এফ এক্সটা হয়ে যাবে এফ অফ মাইনাস এক্স প্লাস এফ অফ মাইনাস এক্সটা মাইনাস এক্স বসলে এফ অফ এক্স হয়ে যাবে, জি এক্সটা হয়ে যাবে জি অফ মাইনাস এক্স, কারণ এক্স এর মান তো মাইনাস এক্স, আর মাইনাস অফ মাইনাস এক্স করলে এখানে কত হয়ে যাবে, জি এক্স হয়ে যাবে। দেখো মাইনাস অফ মাইনাস এক্স সমান এক্স হয় না, সেই জন্য জি এক্স হয়ে গেল, বোঝা গেছে? এবার দেখো এই ফার্স্ট পার্টটা তো ঠিক আছে, সেকেন্ড পার্টটা মানে এফ এক্স তুমি যদি আনতে চাও জি এক্সটাকে আগে থাকতে হবে, তাই না?
সেই জন্য সেকেন্ড পার্টটা থেকে, এই যে পার্টটা থেকে মাইনাস কমন নাও। ফার্স্ট পার্টটা জাস্ট আমরা যোগ থাকলে এফ এক্সটাকে আগে লিখতে পারি, তাহলে এফ এক্স প্লাস এফ অফ মাইনাস এক্স। সেকেন্ড পার্টটাকে আমরা লিখতে পারি জি এক্স মাইনাস, এই যে মাইনাস কমন নিয়েছি তাই জি এক্সটা আগে চলে গেছে, জি এক্স মাইনাস অফ জি অফ মাইনাস এক্স। ওকে, সো দিস ইজ ইয়োর ফাইভ এক্স, তাই না? ফাইভ এক্স সমান তো ধরেছিলে, তাহলে হয়ে গেল কত? মাইনাস ফাইভ এক্স। তার মানে তুমি কি পেলে? এফ অফ ফাইভ অফ মাইনাস এক্স, ফাইভ অফ মাইনাস এক্স সমান কত? মাইনাস অফ ফাইভ এক্স। তো আমরা জানি মাইনাস এ টু এ এফ এক্স ডিএক্স সমান জিরো হবে যদি এফ অফ মাইনাস এক্স সমান মাইনাস এফ এক্স হয়। তো আমরা ফাইভ এক্স ধরেছিলাম, সেই জন্য এফ এক্সের জায়গায় ফাইভ এক্স বসালে একই সূত্র পড়বে। দেয়ারফোর তোমরা অঙ্কটা যদি লেখো, তোমার অঙ্কটা আছে মাইনাস ফাইভ টু ফাইভ, মাইনাস ফাইভ টু ফাইভ তোমার এফ এক্স প্লাস এফ অফ মাইনাস এক্স ইন্টু জি এক্স মাইনাস জি অফ মাইনাস এক্স ইন্টু ডিএক্স। এই গোটাটা সমান আমরা ধরেছিলাম ফাইভ এক্স, তাহলে লিখব ইকুয়ালস টু মাইনাস ফাইভ টু ফাইভ ইন্টু ফাইভ এক্স ইন্টু ডিএক্স, তাই না? এবার যেহেতু ফাইভ মাইনাস এফ অফ ফাইভ অফ মাইনাস এক্স সমান মাইনাস ফাইভ এক্স, অর্থাৎ ফাইভ এক্স অপেক্ষকটা অযুগ্ম, তাহলে এটা সমান কত হয়ে যাবে? জিরো আনসার হবে। ব্র্যাকেটে কারণটা লিখে দেবে, সিন্স সূত্রটা, সিন্স মাইনাস এ টু এ, এটা প্রথমে যে সূত্রটা লিখেছিলাম ওটা তোমাদের বোঝানোর জন্য অঙ্কে অবশ্যই লিখতে হবে। মাইনাস এ টু এ, কারণ 4 নম্বরে আছে, সমান জিরো যখন এফ অফ মাইনাস এক্স সমান মাইনাস অফ এফ এক্স। এই সূত্রটা যে ইউজ হলো সেটা তোমায় অবশ্যই লিখে দিতে হবে। তাহলে সূত্রটা আমি এখানে লিখে দিলাম। তুমি বলবে যে স্যার এখানে এফ এক্স কোথায়? এই যে ফাইভ এক্সটাই হচ্ছে এফ এক্স, মেন সূত্র তো এফ এক্স দেওয়া আছে, কিন্তু এখানে তোমার এফ এক্স মানে হচ্ছে ফাইভ এক্স, কারণ ফাইভ অফ মাইনাস এক্স সমান মাইনাস অফ ফাইভ এক্স। বোঝা গেছে? তাহলে আনসারটা কত হয়ে গেল? 0। সেকশন 3 এর 5-এর দাগের 3টি অঙ্ক আছে, 3টি অঙ্কই খুব ইম্পর্টেন্ট। একটা প্রথমটা বলেছে 0 to 4 মড অফ এক্স মাইনাস টু ডিএক্স এর ভ্যালু কত? এটা এইচএস 2009-এ পড়েছে। 2 নম্বরে আছে 0 to পাই মড অফ কস এক্স ডিএক্স এর ভ্যালু কত? এটি এইচএস 2024-এ পড়েছে। আর 3 নম্বরে আছে 0 to পাই মড অফ সাইন এক্স ডিএক্স এর মান কত? তার মানে এই 3টি অঙ্কই তোমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। এই যে 3টে অঙ্ক করানোর জন্য যে কনসেপ্ট ইউজ হবে সেটিও তোমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ, তাই মন দিয়ে যে কনসেপ্ট ইউজ করে অঙ্কটি আমি করছি সেটি একটু নজর দাও। তো এই যে অঙ্ক 3টি বললাম, এই 3টি অঙ্ক করার জন্য যে সূত্রটি কাজে লাগবে আগে দেখে নাও। এ টু বি এফ এক্স ডিএক্স সমান এ টু সি এফ এক্স ডিএক্স প্লাস সি টু বি এফ এক্স ডিএক্স হবে। কখন হবে? যেখানে এ লেস দ্যান সি লেস দ্যান বি, অর্থাৎ এ আপার লোয়ার লিমিট এ এবং আপার লিমিট বি এর মিডিলে যদি কোনো একটা নাম্বার সি থাকে, তাহলে এ টু বি এফ এক্স ডিএক্সটাকে আমরা এ টু সি এফ এক্স ডিএক্স এবং প্লাস সি টু বি এফ এক্স ডিএক্স এই আকারে আমরা ভেঙে দিতে পারি। এই সূত্রটি এখানে কাজে লাগবে। কিভাবে লাগছে দেখো, তাহলে 5-এর 1 নম্বর অঙ্কটি আমি করছি। তোমার আছে 0 to 4 মড অফ এক্স মাইনাস টু ইন্টু ডিএক্স। এবার দেখো মডের প্রপার্টিটা তোমায় বুঝতে হবে। মড অফ এক্স মাইনাস টু সমান এক্স মাইনাস টু হবে যদি এক্স ইজ গ্রেটার দ্যান ইকুয়ালস টু 2, আর মাইনাস এক্স মাইনাস টু হবে যদি এক্স ইজ লেস দ্যান 2 হয়। এই দুটো প্রপার্টি তোমায় জানতে হবে। তো দেখো তার মানে 2 এর উপর ডিপেন্ড করছে। এবার 2টা 0 আর 4 এর মিডিলে আছে, তাহলে আমরা এখানে লিখতে পারি যে 0 to 4 মড অফ এক্স মাইনাস টুটাকে আমরা লিখতে পারি 0 to 2, এই যে ফর্মুলা সি মানে এখানে 2, তাহলে 0 to 2 মড অফ এক্স মাইনাস টু ইন্টু ডিএক্স প্লাস 2 to 4 মড অফ এক্স মাইনাস টু ইন্টু ডিএক্স। বেসিক কনসেপ্ট হয়তো আমি মানে পুরোটা বলি না, কিন্তু যে প্রত্যেকটা অঙ্কে যে কনসেপ্টগুলো কাজে লাগছে আমি প্রত্যেকটাই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। 0 to 2 মড অফ এক্স মাইনাস টু মানে হচ্ছে এই পার্টে এক্সের ভ্যালুটা 2-এর থেকে ছোটো, তো এক্সের ভ্যালুটা 2-এর থেকে ছোটো হলে মাইনাস এক্স মাইনাস টু হয়।
তার মানে এই যে মাইনাস এক্স মাইনাস টু মানে একে মাইনাস দিয়ে গুণ করলে এটা সমান কত হবে, টু মাইনাস এক্স হবে। তাহলে আমরা এখানে লিখব 0 to 2, যদি মডিউলাসটা তুলে দিই তাহলে এখানে লিখব 2 মাইনাস এক্স ইন্টু ডিএক্স, বোঝা গেল। প্লাস 2 to 4, এই যে রেঞ্জের মধ্যে এক্সের ভ্যালুটা 2-এর থেকে বড়, 2-এর থেকে বড় হলে কত হয় না এক্স মাইনাস টু হয়। তাহলে আমরা এখানে লিখব এক্স মাইনাস টু ইন্টু ডিএক্স, বোঝা গেছে। তো তো দেখো এটা দেখো 2 ইন্টু ডিএক্স, ইন্টিগ্রেশন 2 ইন্টু ডিএক্স মানে কত, 2x মাইনাস এক্স ইন্টু ডিএক্স, এক্স ইন্টু ডিএক্স মানে এক্সের ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার বাই 2, লিমিট বসিয়ে দাও 0 to 2, প্লাস এক্স ইন্টু ডিএক্স এর ইন্টিগ্রেশন কত, এক্স স্কোয়ার বাই 2 মাইনাস 2 ইন্টু ডিএক্স এর ইন্টিগ্রেশন এক্স, তাহলে মাইনাস 2x, লিমিট বসিয়ে দাও 2 to 4। এবার এটাকে সিম্পলিফাই করো, আপার লিমিট বসাও, আপার লিমিট 2 বসালে 2 2 যা 4 মাইনাস এখানে কত হবে 2 বসালে 4/2, 2 স্কোয়ার 4 মাইনাস এখানে 0 বসালে গোটাটা 0 হয়ে যাচ্ছে, প্লাস এবার এখানে দেখো প্রথমে এক্স এর ভ্যালু 4 বসাও, 4 স্কোয়ার মান হচ্ছে 16/2 মাইনাস 4 বসালে এখানে কত হবে 8, মিডিলে মাইনাস হয়, তারপর 2 বসাও, 2 বসালে কত হবে 2 স্কোয়ার মানে 4/2 মাইনাস 2 2 যা 4 সমান এখানে কত হচ্ছে 4 মাইনাস 4/2 মানে হচ্ছে 2, প্লাস 16/8 মানে কত, 16/2 মানে কত 8, 8 মাইনাস 8 মাইনাস 4/2, 4/2 মানে আমরা কত জানি 2 জানি, মাইনাস 4, বোঝা গেছে। 4 মাইনাস 2 মানে কত 2, প্লাস 8 মাইনাস 8 মানে কত 0, মাইনাস 2 মাইনাস 4 মানে মাইনাস 2, তার মানে আনসারটা হচ্ছে 2 আর মাইনাসে মাইনাসে প্লাস 2 মানে ইকুয়ালস টু 4 ইজ ইউর আনসার। আশা করি সবাই বুঝতে পেরেছো। এবারে তোমাদের 5-এর দাগে 2 নম্বর বলেছে 0 to পাই মড অফ কস এক্স ডিএক্স। দেখো 0 to পাইয়ের ভিতরে পাই/2টা আছে, তাই আমরা এখানে লিখব 0 to পাই/2 মড অফ কস এক্স ইন্টু ডিএক্স প্লাস পাই/2 to পাই মড অফ কস এক্স ডিএক্স, বোঝা গেছে, সমান 0 to পাই/2। দেখো 0 to পাই/2 মানে আমরা ছোটোবেলায় মানে ক্লাস 11-এ শিখেছি কি 0 to পাই/2 মানে হচ্ছে প্রথম পাদে অল পজিটিভ, তাই এখানে কস এক্সটা পজিটিভ, তাই 0 to পাই/2 এখানে হবে কস এক্স ইন্টু ডিএক্স, প্লাস পাই/2 to পাই মানে কত দ্বিতীয় পাদে আমরা জানি কস এক্সটা নেগেটিভ, তাই না, তো নেগেটিভ হলে কি হয় মাইনাস হবে, তাহলে এটা কত হবে তোমার পাই/2 to পাই মাইনাস কস এক্স ইন্টু ডিএক্স। এই প্রপার্টিটা ইউজ হচ্ছে মডের প্রপার্টি, মড এক্স সমান এক্স যখন এক্স ইজ গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 আর মাইনাস এক্স যখন এক্স ইজ লেস দ্যান 0। তো দেখো মড অফ কস এক্স 0 to পাই/2 এ কি গ্রেটার দ্যান 0, সেই জন্য এক্স বসেছে মানে কস এক্স, আর পাই/2 to পাই কি লেস দ্যান 0, তাই না, এখানে এক্স মানে হচ্ছে তোমার কস এক্স হুইচ ইজ লেস দ্যান 0 ইন সেকেন্ড কোয়াড্রেন্ট, সো আমরা কি বসাবো মাইনাস কস এক্স। এবার এটা ইন্টিগ্রেশন করো, ইন্টিগ্রেশন কস এক্স মানে কত আমরা জানি সাইন এক্স, কস এক্সের ইন্টিগ্রেশন সাইন এক্স 0 to পাই/2 বসাও, প্লাস মাইনাস কস এক্সের ইন্টিগ্রেশন হবে মাইনাস সাইন এক্স, লিমিটটা বসাও পাই/2 to পাই হলো। এবার এটাকে দেখো মৌলিক উপপাদ্য ফেলো, প্রথমে আপার লিমিট বসবে, তাহলে সাইন পাই/2 মাইনাস সাইন 0 প্লাস এখানে দেখো পাই বসবে, তাহলে মাইনাস সাইন পাই, যেহেতু মাইনাস তাই ব্র্যাকেট দাও, সূত্রের মাইনাস এক্সের জায়গায় পাই বসেছে, এবার লোয়ার লিমিট পাই/2 বসবে মানে মাইনাস সাইন পাই/2। এবার এটাকে সিম্পলিফাই করো, সাইন পাই/2 মানে 1, সাইন 0 মানে 0, প্লাস মাইনাস সাইন পাই মানে তো 0 আর মাইনাসে প্লাস সাইন পাই/2 মানে 1, তার মানে আনসারটা হচ্ছে 1 + 1 সমান হচ্ছে 2 ইজ ইউর আনসার। বোঝা গেছে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এই ধরনের অঙ্ক পরীক্ষায় আসার সম্ভাবনা খুব বেশি। এই যে অঙ্কটি এখন করালাম তোমাদের HS 2000
এইচএস 2024-এ পড়েছে, এইচএস 2024-এ পড়েছে। প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্নগুলো আছে সেগুলো অবশ্যই তোমাদের জানা জরুরি, কারণ এই প্রশ্নগুলো আসার সম্ভাবনা খুব বেশি। আর সাতরা পাবলিকেশান থেকে আমি সেই অঙ্কগুলোই করাচ্ছি যেগুলো তোমাদের ছায়া প্রকাশনীর বইয়েতে নেই। নতুন ধরনের যে অঙ্কগুলো আছে সেইগুলো করানোর চেষ্টা করছি। এবারে আমি এলাম 5-এর দাগের 3 নম্বর অঙ্ক, যে 0 to পাই মড অফ সাইন এক্স ডিএক্স। একটু আগেই বললাম যে মড অফ এক্স সমান এক্স হোয়েন এক্স ইজ গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 আর মাইনাস এক্স হোয়েন এক্স ইজ লেস দ্যান 0। তো এখানে মড অফ সাইন এক্স আছে। মড অফ সাইন এক্সটা দেখো 0 to পাই মানে এই গোটাটা 0 to পাই মানে হচ্ছে প্রথম এবং দ্বিতীয় কোয়াড্রেন্ট, মানে প্রথম এবং দ্বিতীয় পাদ। প্রথম দ্বিতীয় পাদে সাইন এক্স অলওয়েজ পজিটিভ, তাই এখানে আমরা আর লিমিট ভাঙতে হবে না। তাহলে 0 to পাই আমরা মড অফ সাইন এক্স এই যে কোয়াড্রেন্ট আছে ফার্স্ট এবং সেকেন্ড কোয়াড্রেন্টে যেহেতু পজিটিভ অর্থাৎ গ্রেটার দ্যান 0, তাহলে আমরা এই ফর্মুলাটা মড এক্স সমান এক্স বসাবো। এখানে এক্স মানে হচ্ছে সাইন এক্স, তাহলে আমরা বসিয়ে দেবো সাইন এক্স ইন্টু ডিএক্স। এবার সাইন এক্সের ইন্টিগ্রেশন আমরা কি জানি? সাইন এক্সের ইন্টিগ্রেশন আমরা জানি মাইনাস কস এক্স 0 to পাই সমান মাইনাস এক্সের জায়গায় পাই বসাও, তাহলে মাইনাস কস পাই মাইনাস, এবার এক্সের জায়গায় 0 বসাও কস 0। তো মাইনাস কস পাই মাইনাস অফ কস পাই মানে -1, তাহলে এটা হবে -1 মাইনাস মাইনাসে প্লাস আর কস 0 মানে কত 1। এখানে দেখো মাইনাসে -1, তাহলে 1 + 1 সমান হচ্ছে 2। এই ধরনের অঙ্কগুলো তোমাদের 2 নম্বরে আসবে। অ্যাকচুয়ালি এখানে দিয়েছে বলেছে 4 নম্বর, অ্যাকচুয়ালি এই প্রশ্নগুলো তোমাদের 2 নম্বরে আসবে। এবারে এই ভিডিওর লাস্ট অঙ্ক, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, আমি চলে যাচ্ছি। তো আমি বলেছিলাম যে তোমাদের লাস্ট অঙ্ক, বাট লাস্ট অঙ্ক নয়, 6-এর দাগের 2 করাবো এবং 7-এর দাগের 1 নম্বর অঙ্ক, এই দুটো অঙ্ক তোমাদের করাবো। এই ধরনের অঙ্কগুলো তোমাদের মানে কম্পিটিটিভ এক্সাম অর্থাৎ ডব্লিউবি যেই মেন অ্যাডভান্সের জন্য ইম্পর্টেন্ট, প্লাস তোমাদের সেমিস্টার 4-এর জন্য ইম্পর্টেন্ট। তো 6-এর দাগের 2 নম্বর যে অঙ্কটি বলেছে 0 to 1 tan ইনভার্স 2x - 1/1 + x - x² dx সমান 0, এটা দেখাতে বলেছে। আর 7-এর দাগের 1 নম্বর, যদি f(x) একটি সন্তত অপেক্ষক এরূপ যে f(x + f of -x = x⁻2021 হয়, তবে -1 to 1 f(x) dx এর মান কত হবে সেটি তোমাকে ক্যালকুলেট করে লিখতে হবে। তো এই দুটি অঙ্ক আমি তোমাদের করাবো, খুব ইম্পর্টেন্ট অঙ্ক এই দুটি অঙ্ক, এবং নতুন আছে এখানে, কনসেপ্টটা নতুন। তোমরা ছায়া প্রকাশনীর বইয়ে এই ধরনের কনসেপ্ট পাবে না, কিন্তু এই ধরনের প্রশ্ন আসতেই পারে পরীক্ষায়, কারণ নতুন সিলেবাসে যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসতে পারে। তো চলো তাহলে 6-এর দাগের 2 এবং 7-এর দাগের 1 এই দুটি অঙ্ক করে আমি এই ভিডিওটি শেষ করব। তো 6-এর দাগের 2 নম্বর যে অঙ্কটি বলেছে, দেখাও যে 0 to 1 tan ইনভার্স 2x - 1/1 + x - x² dx সমান 0। তো এই অঙ্কটি করার জন্য তুমি অবশ্যই লেফট হ্যান্ড সাইড লিখবে, যেহেতু প্রমাণ করতে দিয়েছে। লেফট হ্যান্ড সাইডে তোমার আছে 0 to 1 tan ইনভার্স 2x - 1/1 + x - x² ইন্টু dx। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, টেকনিকটার একটু নজর দাও। 0 to 1 তুমি এখানে প্রথমে 2x - 1 রাখো, 1 প্লাস এই দুটো থেকে x কমন নাও, নিলে কত হচ্ছে 1 - x ইন্টু dx হচ্ছে। তাহলে এবারে লক্ষ্য করে দেখো, এখানে ট্যান ইনভার্সটা অমিট হয়ে গেছে, ট্যান ইনভার্স। এবার দেখো 0 to 1 এখানে ট্যান ইনভার্সটা লিখে দিয়েছে। ভালো করে দেখো, তোমার আছে ট্যান ইনভার্স তোমার লবে কি আছে পরের কথা, আগে হরে আছে কত 1 + x ইন্টু 1 - x। তাহলে এখানে যেহেতু প্লাস আছে, তাহলে x এটা হচ্ছে তোমার এবি। তো এই দুটোর বিয়োগফল তোমাকে লিখতে হবে। এই দুটোর বিয়োগফল মানে বড়টা কত, x - 1 - x তুমি লিখে দিলে। লক্ষ্য করে দেখো, এই যে x - 1 - x মানেই দেখো মাইনাস মাইনাসে প্লাস x মানে 2x - 1। এবারে তোমাদের যে ফর্মুলাটা ইউজ হবে, যে ট্যান ইনভার্স x মাইনাস ট্যান ইনভার্স y, এটা আমরা জানি সমান ট্যান ইনভার্স x - y/1 + xy।
এখানে দেখো এক্স মানে হচ্ছে এক্স আর ওয়াই মানে হচ্ছে ওয়ান মাইনাস এক্স, তাহলে দেখো এক্স মাইনাস ওয়াই বাই ওয়ান প্লাস এক্স ওয়াই আছে, তাহলে আমরা এটাকে কি লিখতে পারি, 0 to 1 ট্যান ইনভার্স এক্স মাইনাস ট্যান ইনভার্স ওয়ান মাইনাস এক্স লিখতে পারি। ট্যান ইনভার্স এক্স মাইনাস ট্যান ইনভার্স ওয়াই মানে ট্যান ইনভার্স এক্স মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস এক্স ওয়াই। তো এখানে দেখো ট্যান ইনভার্স এখানে একটু হয়ে গেছে, তো যাই হোক, ট্যান ইনভার্স এক্স মাইনাস ওয়াই মানে হচ্ছে ওয়ান মাইনাস এক্স বাই ওয়ান প্লাস এক্স ইন্টু ওয়াই। তাহলে ট্যান ইনভার্স এক্স মানে এক্স মাইনাস তোমার কত হবে ট্যান ইনভার্স ওয়াই, এই যে ফর্মুলাটা ট্যান ইনভার্স ওয়াই মানে কত ওয়ান মাইনাস এক্স। এবার ইন্টিগ্রেশনটা তোমরা ভেঙে দাও, তো ইন্টিগ্রেশনটা এবার ভেঙে দাও, তোমার হচ্ছে 0 to 1 ট্যান ইনভার্স এক্স ইন্টু ডিএক্স মাইনাস 0 to 1 ট্যান ইনভার্স ওয়ান মাইনাস এক্স ইন্টু ডিএক্স। এবার সেকেন্ড পার্টটা থাকবে, ফার্স্ট পার্টটায় আমরা যে ফর্মুলাটা ইউজ করব সেটা হচ্ছে সিন্স 0 to a এফ এক্স ডিএক্স সমান 0 to a এফ অফ এ মাইনাস এক্স ইন্টু ডিএক্স। তো ফর্মুলাটা তাহলে এখানে কোনটাতে ইউজ হবে, প্রথমটা 0 to a মানে 1 ট্যান ইনভার্স এক্সের জায়গায় এ মাইনাস এক্স মানে কত বসবে এখানে, এ মানে হচ্ছে 1, তাহলে 1 মাইনাস এক্স ইন্টু ডিএক্স মাইনাস সেকেন্ড পার্টটা পড়ে থাকবে ট্যান ইনভার্স 1 মাইনাস এক্স ইন্টু ডিএক্স। এই যে ফর্মুলাটা ফার্স্ট পার্টে ইউজড হলো, বোঝা গেছে। এবার দেখো 0 to 1 ট্যান ইনভার্স 1 মাইনাস এক্স ডিএক্স মাইনাস 0 to 1 ট্যান ইনভার্স 1 মাইনাস এক্স ডিএক্স, দুটো কেটে গেল, আনসারটা কত হয়ে গেল 0, বোঝা গেছে। তাহলে ছোট্ট যে কনসেপ্টটা 0 to a এফ এক্স ডিএক্স সমান 0 to a এফ অফ এ মাইনাস ডিএক্স, মানে তোমাদের নির্দিষ্ট সমাকলের যে ধর্মসমূহ ছিল সেগুলো ইউজ করে অঙ্কটি কত ইজিলি হয়ে গেল। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এটি পরীক্ষায় আসার সম্ভাবনা খুব বেশি। এই ভিডিওর লাস্ট অঙ্ক খুব ইম্পর্টেন্ট অঙ্ক, একটি কনসেপ্ট আছে এখানে যে এফ এক্স একটি সন্তত অপেক্ষক এরূপ যে এফ এক্স প্লাস এফ অফ মাইনাস এক্স সমান এক্স টু দি বার 2021, তবে -1 to 1 এফ এক্স ডিএক্স সমান কত। তো দেখো এখানে যে কনসেপ্টটা ইউজ হবে সেটা আগে লিখে দিচ্ছি, যে ব্যাকেটে আর কি লিখছি, সিন্স আমরা এই কনসেপ্টটা জানি -a to a এফ এক্স ইন্টু ডিএক্স সমান -0 to a, আচ্ছা কেটে দিই, সমান 0 to a এফ এক্স প্লাস এফ অফ মাইনাস এক্স ইন্টু ডিএক্স, এইটা হচ্ছে কনসেপ্ট। -a to a এফ এক্স ডিএক্স সমান 0 to a এফ এক্স প্লাস এফ অফ মাইনাস এক্স ডিএক্স, ঠিক আছে। তো দেখো তাহলে এই সূত্রটা আমরা জানি, তাহলে -1 to 1 এফ এক্স ডিএক্স সমান এই সূত্রটা ইউজ করলে 0 to, দেখো -a to a, তাহলে -1 to 1 a মানে 1, তাহলে 0 to a মানে 0 to 1 ব্যাকেটে কত হবে এফ এক্স প্লাস এফ অফ মাইনাস এক্স ইন্টু ডিএক্স হবে, বোঝা গেল। এবার দেখো এফ এক্স প্লাস এফ অফ মাইনাস এক্সের ভ্যালু তোমার আছে এক্স টু দি বার 2021, তাহলে এখানে বসিয়ে দাও 0 to 1 এক্স টু দি বার 2021 ইন্টু ডিএক্স, বোঝা গেছে। এবার এটার ইন্টিগ্রেশন করো, এটার ইন্টিগ্রেশন করলে আমরা ইন্টিগ্রেশন এক্স টু দি বার এন সমান কি জানি, এক্স টু দি বার এন প্লাস 1 বাই এন প্লাস 1 প্লাস সি, তাহলে এখানে এন মানে 2021, এক যোগ করলে 2022 বাই এন প্লাস 1 মানে এক যোগ করলে 2022, বোঝা গেল। 0 to 1 লোয়ার লিমিট 0 আপার লিমিট 1, তা আপার লিমিট 1 বসালে কত হবে 1 বাই 2022 মাইনাস লোয়ার লিমিট 0 বসালে কত হবে 0, বোঝা গেছে। তাহলে আনসারটা কত হয়ে গেল, আনসার তোমার হলো 1 বাই 2022। খুব ইজি অঙ্ক, বাট কনসেপ্টটা না জানলে কঠিন হয়ে যাবে। তো আমি এই ভিডিওতে চেষ্টা করলাম তোমাদের সাঁতরা পাবলিকেশনের যে অঙ্কগুলো নতুন আর কি, যেগুলো আর কি ছায়া প্রকাশনীর বইয়ে নেই এবং ইম্পর্টেন্ট অঙ্ক, ছায়া প্রকাশনীর বই নেই বাট ইম্পর্টেন্ট অঙ্ক, যে অঙ্কগুলো তোমাদের জানা খুব জরুরি, শুধু এই
সেমিস্টার 4-এর জন্য নয়, ডব্লিউবি জেই এবং জেই মেন ও অ্যাডভান্সের জন্য এই ধরনের অঙ্ক আসতে পারে। তো অঙ্কগুলো আমি তোমাদেরকে শেখানোর চেষ্টা করলাম, তোমরা আশা করি শিখতে পেরেছো। আর যদি কোনো অসুবিধা থাকে বা তোমাদের রিকোয়ারমেন্ট থাকে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এই ভিডিওতে এই পর্যন্ত থাক, পরবর্তী ভিডিওতে আবার পরবর্তী অঙ্ক নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং মন দিয়ে পড়াশোনা করো এবং নিজেদের শরীরের যত্ন নাও, কারণ প্রচণ্ড ঠান্ডা পড়েছে, বুঝতেই পারছো, সাবধানে থাকবে, কারণ তোমাদের হাতে সময় খুব কম। এখানে শরীর খারাপ হলে কিন্তু খুব সময়গুলো নষ্ট হয়ে যাবে, তাই চেষ্টা করবে নিজেদেরকে সুস্থ রাখার এবং সাবধানে থাকবে। চলো তাহলে এই পর্যন্ত থাক।